আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল বেস্ট টিচিং হোমে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং সকল আপডেট ভিডিওগুলো আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমরা এখনও অনেকেই ইংরেজি শব্দগুলো শুদ্ধ করে বানান করতে হয় না। ইংরেজি শব্দগুলো শুদ্ধ করে বানান করার জন্য সুনির্দিষ্ট কত নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা অনেকেই জানি না। আমার আজকে এই ক্লাসের মাধ্যমে আমি কিছু নিয়ম সবাইকে জানিয়ে দেব। সম্প্রতি আমার এই বইটি প্রকাশ পেয়েছে। এই বইটির মধ্যে অনেকগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো পড়লে ইংরেজি বানান করতে কোনো প্রবলেম হবে না। আশা করি সব ধরনের ইংরেজি বানানগুলো শুদ্ধ করে পড়তে পারবে। চলো আজকে আমরা ইংরেজিগুলো নিয়ম কীভাবে পড়তে সেটা আমরা একটু শিখে নিই। অ্যালফাবেট দুই প্রকার, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল পাঁচটা আমরা জানি। ভাওয়েলের মধ্যে কতগুলো বাংলা নিয়ম আছে, যেমন এতে স্বর অ বলা হয়, এ দিয়ে স্বর আ, এ দিয়ে এ দিয়ে আখার, এ দিয়ে একার, ই দিয়ে রসিকার, ই দিয়ে দীর্ঘিকার, ই দিয়ে একার, ই দিয়ে আখার, ই দিয়ে একার, ই দিয়ে ঐকার, আই দিয়ে রসিকার, আই দিয়ে দীর্ঘিকার, আই দিয়ে আখার, আই দিয়ে রসিকার, আই দিয়ে দীর্ঘিকার, ও দিয়ে স্বর ও দিয়ে স্বর আ, ও দিয়ে রস ও দিয়ে দীর্ঘ ও রসকার ওকার, ইউ দিয়ে ইউ রস দীর্ঘ ওকার দীর্ঘকার। আরেকটা ওয়াই দিয়ে আমাদের অনেকগুলো আমরা বর্ণ শব্দগুলো বানান করে থাকি, যেমন ওয়াইতে রসিকার আকার হয়, রসিকার হয়। বেঙ্গলিতে ইংলিশ, আমরা যখন বাংলা কিছু লিখতে যাই তখন ইংলিশে যখন আমরা এই সমস্ত বর্ণগুলো লিখি অর্থাৎ লেটারগুলো লিখি তখন আমাদের বাংলাতে এমনি বাংলা হয়ে যায়। অর্থাৎ আমি যখন মোবাইলে যখন কে লিখি তখন বাংলাতে ক হয়ে যায়, মোবাইলে যখন সি লিখবো তখন বাংলাতে ক হয়ে যায়, কে এস লিখলে খ হয়ে যায়, জি লিখলে গ হয়ে যায়, জিএস লিখলে গ হয়ে যায়, এন জি লিখলে ও হয়ে যায়। অর্থাৎ এই সমস্ত লেটারগুলো যখন আমরা বাংলায় ইংলিশে যখন মোবাইল লিখি তখন এগুলো বাংলাতে হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো একটা ওয়ার্ড লেখার সময় বা বলার সময় আমরা এই সমস্ত লেটার যে বাংলা নিয়ে আসতে হবে তা আমাদের ওয়ার্ডগুলো বলতে একটু সোজা হবে, অর্থাৎ সহজ হয়ে যাবে। চলো আমরা কিছু নিয়ম দেখে আসি। নিয়ম 1, কনসোনেন্ট প্লাস এ প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকলে ই এর উচ্চারণ হবে একার প্লাস রসই। অর্থাৎ যেমন এম এ কে ই, এখানে এ এবং শেষে ই, এর প্রতি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে ই এর জন্য হবে একার প্লাস রসই। যেমন আমি যদি বাংলাতে এটা করি তাহলে এমতে হয় ম, একার ই এর জন্য হবে রসিকার রসই, খেতে হয় ক। মেক, যেমন টি এ কে ই টেক, যেমন সি এ কে ই কেক, এন এ এম ই নেম, এম এ এল ই মেল। 2 নম্বর রুলসটা দেখি। নিয়ম 2, কনসোনেন্ট প্লাস এ প্লাস কনসোনেন্ট থাকলে অর্থাৎ শেষে যদি ই না থাকে তখন এর উচ্চারণ একার হবে। অর্থাৎ যখন ই থাকবে তখন উচ্চারণ হবে একার প্লাস রসই, আর যখন ই না থাকবে শুধু এ থাকবে তখন এর উচ্চারণ হবে শুধু একার। অধিকাংশ ওয়ার্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে থাকে, শুধু কিছুটা ওয়ার্ডের মধ্যে হয় না। যেমন আমরা দেখে আসি এম এ ডি, হ্যাঁ এখানে শুধু এ থাকার কারণে এর জন্য হবে একার। যেমন এমতে হয় ম, এর জন্য হবে একার, ডি এর জন্য হবে ড। ম্যাট, হ্যাঁ যেমন এফ এ টি ফ্যাট, সি এ টি খ্যাট, বি এ টি ব্যাট, এম এ এন ম্যান। চলো আবার দেখি 3 নম্বর রুলসটা। নিয়ম 3, কনসোনেন্ট প্লাস এ প্লাস ডাবল কনসোনেন্ট থাকলে এর উচ্চারণ শুধু অ হবে, কিন্তু অ এর উচ্চারণ করা যাবে না। অর্থাৎ যখন কনসোনেন্ট থাকবে এরপর একটা এ থাকবে, এরপর ডাবল কনসোনেন্ট বলতে দুটা একই রকম লেটার থাকবে, যেমন ডাবল এম ডাবল এল,
এগুলোকে বলা হয় দুইটা একই রকম লেটার। যখন দুইটা একই রকম লেটার থাকবে তখন সেক্ষেত্রে এটাকে বলা ডাবল কনসোনেন্ট। ডাবল কনসোনেন্ট থাকলে তখন এর উচ্চারণ হবে স্বর অ, কিন্তু স্বর উচ্চারণ করা যাবে না। যেমন বি এ ডাবল এল, যেমন বি হচ্ছে ব, এথা এ, এরপরে দুইটা এল আছে, অর্থাৎ ডাবল কনসোনেন্ট থাকে। ডাবল কনসোনেন্ট থাকার কারণে এখান থেকে এর উচ্চারণ হবে স্বর অ। এখান থেকে একটা উচ্চারণ হবে ল, অর্থাৎ এটাকে আমরা বল না বল, এটা বলবো বল। যেমন টি এ ডাবল এল ঠল, এম এ ডাবল এল মল, এফ এ ডাবল এল ফল, সি এ ডাবল এল কল। নোট: যদি দুইটি কনসোনেন্ট একই রকম হলে সেক্ষেত্রে একটি লেটার উচ্চারণ হবে, অন্য আরেকটি লেটার উচ্চারণ হবে না। যেমন দেখা যাচ্ছে এখানে দুইটা লেটার আছে, সেক্ষেত্রে আমরা একটাই উচ্চারণ করব, আরেকটা উচ্চারণ করব। যেমন সি এ এল, সিতে হয় ক, পরে ডাবল এল থাকার কারণে এর উচ্চারণ হবে না, আর এখান থেকে আমরা একটাই উচ্চারণ করব, যেমন ল, কল। এবার আমরা 4 নম্বর রুলসে যাই। নিয়ম 4, কনসোনেন্ট প্লাস এ আই প্লাস কনসোনেন্ট থাকলে এ আই এর উচ্চারণ একার প্লাস রসই হবে। অর্থাৎ যখন এ আই থাকবে এ আই এর জন্য তখন হবে একার প্লাস রসই। যেমন মেইন, লেন, মেল, ফেইন্ট। যেমন আমি একটু উদাহরণ দিই। এম তো হয় ম, এ আর আই থাকার কারণে এ আয়ের জন্য হবে একার রসই। এম তো হয় দন্ত অন্য, খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এম তো ম হয়, এ আয়ের জন্য হবে একার রসই, এন তো দন্তে অন্য। যেমন আরেকটা করে দেখুন, পি এ আই এন, পি তো হবে প, এ আয়ের জন্য হবে একার রসই, এন তো হবে দন্তে অন্য। এবার দেখি নিয়ম 5, কনসোনেন্ট প্লাস এ প্লাস ওয়াই থাকলে এর উচ্চারণ একার রসই হবে। অর্থাৎ যখন কনসোনেন্ট থাকবে, এরপর এ থাকবে, এরপর ওয়াই থাকবে, এরপর আর কিছু থাকবে না, তখন এ ওয়াই এর জন্য হবে একার প্লাস রসই। যেমন প্রজেক্ট দেখি, ডি এ ওয়াই, ডিটা হবে ড এর জন্য, আর ওয়াই এর জন্য একসাথে থাকলে তার জন্য হবে একার রসই, ডে। আরেকটা করি, লে, সে, মে, ডে, ফে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দিয়ে সাথে থাকার জন্য। পরবর্তী আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।